রংপুর থেকে সাইফ হাসানকে ছিনিয়ে নিয়ে শুক্রবার অফিসিয়াল বার্তা দেয় ঢাকা ক্যাপিটালস। এর একদিন পার হতে না হতেই সেই বদলা নিয়ে নিল বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। এবার ঢাকা থেকে ছিনিয়ে আনলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। টুর্নামেন্টের আগে তার সাথে আরও এক বিদেশিকে নিয়ে আলোচনা হচ্ছে তাদের সঙ্গে। ঢাকার সাথে রংপুরের এমন দ্বৈরথ নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। গত আসরে ইংলিশ মার্কুটে ওপেনার অ্যালেক্স হেলসকে নিয়ে তৈরি করা নাটকীয়তার কথা নিশ্চয়ই মনে আছে সকলের। সবার আগে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস ঘোষণা দেয় তাদের হয়ে বিপিএল খেলবেন এই ওপেনার। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে তাদের কাছ থেকে হেলসকে ছিনিয়ে নিয়ে বলা চলে এক প্রকার চমক দেয় রংপুর রাইডার্স। এরপর তাদের হয়েই দেখা যায় হেলসকে মাঠ মাতাতে। ঠিক তেমনি এবার আসর ঘিরে এই দুই দলের মধ্যে চলছে ক্রিকেটার ভাগাভাগি করার দ্বৈরথ। 2026 বিপিএল নিয়ে মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে সবগুলো দল। 5 দলের টুর্নামেন্ট হলেও এখন পর্যন্ত বেশ ভালোভাবেই আগাচ্ছে টুর্নামেন্টের রূপরেখা। আগামী 19 তারিখ ঢাকার একটি 5 তারকা হোটেলে হবে প্লেয়ার ড্রাফট। কিন্তু তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের শক্তিশালী স্কোয়াড গড়ার দিকে মনোযোগী হয়ে উঠেছে। বিসিবির দেওয়া নিয়ম অনুযায়ী ড্রাফটের পূর্বে সরাসরি 3 জন করে ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবে দলগুলো। সেই সুযোগে সদ্ব্যবহার করতে ব্যস্ত সবাই, যেখান থেকে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মাঝে চলছে অভ্যন্তরীণ দ্বৈরথ। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে সাইফ হাসানকে দলে নেওয়ার কথা জানায় ঢাকা ক্যাপিটালস, যিনি কিনা গত সিজনে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে, যেখানে 13 ইনিংসে ব্যাট করে 306 রান করেছিলেন 25.5 গড়ে এবং 2টি হাফ সেঞ্চুরির সাহায্যে। এছাড়া বর্তমানে জাতীয় দলের হয়েও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। তাই রংপুরের এই ক্রিকেটারকে এবার নিজেদের স্কোয়াডে নিয়ে নিল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে অবশ্য চুপচাপ বসে থাকেনি রংপুর। এর একদিন পর শনিবার ঢাকার গত আসরের বাজির ঘোড়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিজেদের ডেরায় যুক্ত করল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। অর্থাৎ 2026 বিপিএলে রংপুরে জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে দ্য ফিজকে। বল হাতে দুরন্ত সময় কাটাচ্ছেন এই বাঁহাতি পেসার। চলমান বছর 17 ম্যাচে 23 উইকেট শিকার করেছেন তিনি, ওভার প্রতি মাত্র 6 রান খরচ করে। গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে 12 ম্যাচে নিয়েছিলেন 13 উইকেট। সব মিলিয়ে বিপিএলে এখন অবধি 5 দলের হয়ে 82 ম্যাচ খেলে 105 উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তাই বলা যায় আসন্ন আসরে রংপুরের অন্যতম গুরুত্বপূর্ণ নাম হতে পারে এটি। ফিজের সঙ্গে একই দিন নিজেদের পুরনো অধিনায়ক নুরুল হাসান সোহানকেও অন্তর্ভুক্ত করেছে ডিরেক্ট সাইনিংয়ের ভিত্তিতে। এদিকে টানা 2 সিজন ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার অন্যতম বড় নায়ক কাইল মায়ার্সের সাথে আলোচনা হচ্ছে রংপুরের। কিছুদিন আগে তাদের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলে এসেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। এবার বিপিএলেও দেখা যেতে পারে তাকে রাইডার্স পরিবারে। সব মিলিয়ে বলা চলে শিরোপা পুনরুদ্ধারে বেশ আট ঘাট বেঁধেই প্রস্তুত হচ্ছে রংপুর।